বাবা, একদিন আমি তোমায় ঠিক দাঁড় করাবো, দেখবে তোমার সমস্ত অসুখ সেরে যাবে। হ্যাঁ বাবা, আমি তোমায় বলছি, তোমার অসুখ সেরে যাবে। তুমি একদিন আবার ঠিক মতো কাজ করতে পারবে। আমি আছি না, তোমার মেয়ে। দেখো, আমি তোমায় ঠিক দাঁড় করিয়ে ছাড়বো। নমস্কার, রাধে রাধে। আজ আমি বলবো এক হেরে যাওয়া জেলের গল্প। এক গ্রাম ছিল, খুব ছোট্ট গ্রাম। আর সেই গ্রামে অনেক দরিদ্র জেলে বাস করত। তারা প্রতিদিন নদীতে জাল দিয়ে মাছ ধরে যা মাছ আনতো তা বিক্রি করে তাদের সংসার কোনো মতে চলে যেত। এবারে কিছু অন্তত তাদের জমাও হতো, এইভাবে তাদের সংসার চলে যেত। তো সেই জেলেদের গ্রামে এক জেলেও ছিল। তার নাম ছিল কানাই। তাকে সবাই কানাই জেলে বলতো। তো তার ছিল ৩টি কন্যা। সে প্রথম মেয়ে হওয়ার পর ভেবেছিল তার পুত্র সন্তান হবে। আবার আশা করে দেখলো আবার মেয়ে হলো। আবার ভাবলো আবার হবে, ছেলে হবে না, হলো না। পরপর ৩টি মেয়ে হলো। তখন সে জেলে, কানাই জেলে খুব মানে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ল। সে ভেবেছিল সে এত কষ্ট করে সংসার চালায় মাছ ধরে, তার একদিন ছেলে হবে এবং ছেলে তার সংসারের হাল ধরবে। এবং সে যখন কাজ করবে তার সঙ্গে তো ছেলে কাজ করবে, দুজনে মিলে একসঙ্গে কাজ করবে, সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে এবং সে হয়তো বৃদ্ধ বয়সে একটু আয়েশ করতে পারবে। এইভাবে সে আশা করেছিল, কিন্তু যখন পরপর তার ৩টে মেয়ে হলো, তার মনের সে আশাটা ভেঙে গেল। তার মনটা যখন ভেঙে গেল, আস্তে আস্তে তার শরীরটাও ভাঙতে শুরু করলো। সে কিছুদিন পরে নদীতে যাচ্ছে, ঠিক করে মাছ টাছ ধরতে পারছে না। সে নদীতে যাচ্ছে, মাছও ধরছে। কোনোদিন বেশি মাছ পাচ্ছে, কোনোদিন কম পাচ্ছে। যেদিন একদমই মাছ পাচ্ছে না, সেদিনে তার খুব মন খারাপ হয়ে যাচ্ছে। সে অনেক আশা করেছিল যে তার একটি পুত্র সন্তান হবে এবং সে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। কিন্তু সেই আশায় তার ছাই পড়ে গেছে। তার মন একেবারেই ভেঙে গেছে। তার বড় মেয়েটি তখন 13-14 বছরের। সে বলছে, বাবা তুমি আমায় নিয়ে চলো, আমাকে তুমি জাল ফেলাটা শেখাও, আমিও আস্তে আস্তে মাছ ধরবো। বলে, দূর, তুই তো মেয়ে, কি করে তুই মাছ ধরবি? বলে, চলো না বাবা, আমায় একটু শেখাও না। তো সে পিড়াপিড়ি বাবার সঙ্গে জোর জবরদস্তি কদিন গেছে নদীতে। বাবা কিভাবে জাল ফেলছে সে দেখছে। সে একদিন জাল ফেলতেও গেল, কিন্তু পারলো না, সে খুব ভারী জাল, পারলো না। তো এইভাবে কিছুদিন যেতে না যেতে সেই জেলে, কানাই জেলে খুব অসুস্থ হয়ে পড়ল। তার অসুখ এমন পর্যায়ে পৌঁছালো যে সে আর ঠিক মতো করে উঠে চলাফেরা করতে পারে না। জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেতেও পারছে না। তার বউ কিন্তু সেই মাছ ধরা জানে না। সে কি করবে, গ্রামের লোকের বাড়িতে কাজের সন্ধানে গেল, কিন্তু কোথাও কাজ পেল না। কিভাবে সংসার চলবে? স্বামী অসুস্থ, ৩টি মেয়ে, সে বাড়িতে মোট 5 জন, কি করে সংসার চলবে? সে লোকের বাড়িতে ফ্যান চাইতে গেল। তখন তাকে লোকে ফ্যান দিল। সে ফ্যান এনে আর মাঠঘাট থেকে কিছু শাক সবজি তুলে এনে সেই শাক সেদ্ধ করে ফ্যান দিয়ে খেত। জীবনটা তো বাঁচাতে হবে যা হোক করে। স্বামীর চিকিৎসা ঠিকমতো করাতে পারছে না। হাসপাতালে গেলে কখনো চিকিৎসা হয়, কখনো হয় না, অনেক দূর যেতেও পারে না। এইভাবে সে আস্তে আস্তে সেই জেলে একেবারে শয্যাশায়ী হয়ে গেল। সংসার একেবারেই চলে না। তার বউ, তার মেয়েরা ঘাস পাতা তুলতে যায়, আর তার বউ লোকের বাড়ি বাড়ি ফ্যান চাইতে যায়। প্রথম প্রথম সবাই ফ্যান দিত, আস্তে আস্তে সবাই ফ্যান দেয়া বন্ধ করে দিল। মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে কজন থাকে, পাশ ছেড়েই চলে যায়। যখন তার বর মাছ ধরতে পারতো, কাউকে ভালোবেসে দুটো একটা মাছ দিয়ে আসতো, তখন সম্পর্ক ভালো ছিল। এখন যেহেতু তার স্বামী আর মাছ ধরতে পারে না, তাই কেউ আর দয়া করে ফ্যানটাও দিতে চায় না। কিছু কেউ কেউ দেয় ফ্যান, ফ্যানের মধ্যে দেখে নোংরা পড়ে আছে, আনাজের খোসা পড়ে আছে, বলে গরুকে ঢেলে দিয়েছি। কেউ বলছে গরুকে দেবো, রেখেছি, তুমি নিয়ে যাও। সেই কি করবে যখন খেতে পায় না, যা হোক করে এভাবেই খেয়ে বাঁচতে হবে।
এইভাবে তো চলে না। তার বড় মেয়ে বলল, মা আমি আজকে নদীতে যাব মাছ ধরতে। বলল, তুই কি করবি মা, তুই কি পারিস? বলে, আমি বাবার কাছে শিখেছি, দেখি না পারি কি না। তার মেজ বোনকে বলল, তুই চল আমার সঙ্গে। ছোট বোন খুব অসুস্থ। ছোট বোন না খেতে পেয়ে পেয়ে অসুস্থ হয়ে গেছে। একদম ছোট্টবেলা থেকে ভালো করে সে খেতে পায়নি, তাই সে রিকেট হয়ে গেছে। মেজ বোনকে সঙ্গে নিয়ে বড় বোন নদীতে গেল মাছ ধরতে। ভগবানের কি অসীম কৃপা! সে ভগবানকে মনে মনে ডেকেছে যে, ভগবান আজকে যেন একটা মাছ আমি ধরতে পারি, তুমি এই আশীর্বাদ করো। ওই যে ভগবানকে সে ডেকেছে, ভগবান তার ডাকে সাড়া দিয়েছে। দুটি তিনটি বেশ বড় বড় রুই কাতলা পড়েছে। খুব খুশি হয়ে এসেছে। সেই প্রথম সে ভালোভাবে জাল ফেলে মাছ ধরলো। তো সে তখন মাকে এসে বলল, মা আমি বাজারে যাচ্ছি এই মাছ বিক্রি করে চাল ডাল কিনে আনবো। তারপর সে মাছগুলি বাজারে যেখানে বিক্রি করতো তার বাবা, সেখানে গিয়ে মাছ বিক্রি করলো। মাছ বিক্রি করে 200 টাকা পেল। তাই দিয়ে সে চাল ডাল নুন তেল কিনে আনলো। অনেক দিন পরে তারা ভাত খেতে পেল, ডাল খেতে পেল। খুব খুশি। সবাই খুব খুশি। এতদিন ফ্যান খেয়ে খেয়ে মুখ তাদের মরে গেছে। আজ ভাত খেতে পেল। রুগ্ন বোনটিকে ভাত দিল, সে খুব খুশি। তো তার বাবাও কিন্তু প্রচণ্ড খুশি হয়ে গেল। আরে, আমার মেয়ে মাছ ধরে এনেছে, আমার মেয়ে মাছ বিক্রি করে এত সব জিনিস কিনেছে। তার মানে সে খুশিতে তার হাত পা নড়ে গেল। যে তার হাত পা নড়ছিল না, হাত পা তার নড়ে গেল। তার স্ত্রী বলছে, তুমি নড়তে পারছো, তোমার কিছু অসুবিধা হচ্ছে না? বলল, না, আমার মেয়ে মাছ ধরেছে। মেয়েকে বলল, তুই মাছ ধরতে পেরেছিস? তার মেয়ে বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে একদিন ঠিক দাঁড় করাবোই করাবো। তুমি দাঁড়াতে পারবে, তুমি মন থেকে হেরে যেও না। তার বাবার পুত্র ছিল না বলে এত দুঃখ ছিল। সেই দুঃখে ভার বাড়তে বাড়তে ক্রমশ সে শয্যাশায়ী হয়ে গেল। এখন যখন দেখছে তার মেয়েরা ছেলের কাজ করছে, তার মেয়ে রীতিমতো জাল নিয়ে নদীতে মাছ ধরছে, রোজ ভালো ভালো মাছ আনছে, সেই মাছ বিক্রি করে এবং বাড়িতে চাল ডাল নুন তেল শাক সবজি বেশ মানে যা হোক করে খেতে পারছে। এই যে একটা মনের মধ্যে আনন্দ হলো না, সেই আনন্দে আস্তে আস্তে সে উঠে দাঁড়াতে পারলো। প্রথমে লাঠি নিয়ে ধরে ধরে চলতে শিখলো, তারপরে আস্তে আস্তে নিজে চলতে পারলো। একদিন সে মেয়েকে বলছে, দুই মেয়েকে বলছে, চল আমি তোদের সঙ্গে যাব নদীতে। বলল, তুমি পারবে বাবা? বলল, নিশ্চয়ই পারবো। সেই মনে জোর নিয়ে নদীতে গেল। তার সেরকম শক্তি নেই ঠিক আছে, কিন্তু যখন মেয়েরা জাল ফেলছে সে তাদের সাহায্য করছে। তার মন থেকে সে ছেলে হওয়ার কষ্ট দূরে চলে গেল। কেননা তার মনের মধ্যে একটা প্রচণ্ড আনন্দ হলো যে আমার মেয়েরা তো ছেলের মতনই কাজ করছে। তাহলে সে আস্তে আস্তে তার শরীরটাও ঠিক হয়ে গেল। সে শয্যাশায়ী থেকে উঠে দাঁড়াতে পারলো, সে চলতে পারছে, ফিরতে পারছে। তাদের সংসারে হাসি আনন্দ এসে গেল। পাড়ার লোকেরা দেখে অবাক। হ্যাঁ, অনেকে এসে বলছে, দেখেছো তোমার মেয়েরা ছেলের কাজ করছে। আজ তোমার ছেলে থাকলে যা করতো তোমার মেয়েরা তা করছে। তাহলে তখন সেই জেলে বুঝতে পারলো যে ছেলে মেয়ে বলে কিছু কথা হয় না। মেয়েকে যদি ছেলের মতো করে মানুষ করা যায় তাহলে মেয়েই ছেলের মতো কাজ করতে পারে, তাই না? তাই মেয়ে হয়েছে বলে দুঃখে কষ্ট পেয়ে মন খারাপ না করে মেয়েকেই ছেলের মতো মানুষ করে তোলা দরকার প্রত্যেকটি মানুষের। তাহলে মেয়েরাই ছেলের মতোই কাজ করবে, পিতামাতাকে দেখবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, তাদের মানে অসময়ে পাশে থাকবে। সব কিছুতেই সেই কন্যাই তখন পুত্র হয়ে থাকবে। ভগবান যা দেয় সেটাকেই মেনে নিয়ে চলতে হয়, তাই না? কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই পাশে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।